জুলাই আন্দোলনে আল্লাহ দুনিয়ার জগৎ থেকে আল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছে মুক্ত এবং আবু সাইদ সহ আল্লাহ যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে দেশ প্রেমের রঙন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ সেই শিক্ষা নিয়ে দেওয়া সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবাসতে পারি সে তৌফিক আমাদের আল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জনকল্যাণমূলক কাজ যেন করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সে তৌফিক আমাদের দান করুন। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله আমরা সবাই আসন গ্রহণ করি। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বক্তব্য প্রদান করবেন। সবাই নিজ নিজ আসন গ্রহণ করি। মোদের দাবি একটাই, মোদের দাবি একটাই। গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা স্টেডিয়ামের শুভ উদ্বোধন করলেন মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রংপুরি ব্রিজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও এখানে বিভিন্ন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন শিক্ষার্থী, জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। মোদের দাবি একটাই, দাবি মোদের একটাই, দাবি একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। আপনি ওই কোনার যাবেন বক্তব্যটা শুনি তারপরে করো তো বক্তব্য দিচ্ছে। সমাজের যে উপজেলায়
উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে আরো ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো এটা আমরা বিশ্বাস করি। আজকের সুতরাং আজকের এই উদ্বোধনী শেষ নয়, আমরা আশা করবো এই মাঠগুলো নিশ্চিত হবে এবং ভবিষ্যতেও আমাদের
উপস্থিত আছেন। শহীদ জুয়েলের নামে আমাদের এই স্টেডিয়াম। তো আমি এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ শহীদ জুয়েলের পিতামাতাকে, শহীদ জুয়েলের সম্মানিত পিতামাতা। আসসালামু আলাইকুম। আমার ছেলের নামে হয়, আমি ইনশাআল্লাহ খুশি। সবাই ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ছেলের জন্য আমার একটি ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক গোল্ড কাপে গোবিন্দগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে এবং এই চ্যাম্পিয়ন দলের আমাদের সম্মানিত কোচ জনাব আপেল সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। গাইবান্ধা ডিস্ট্রিক্টে ফুটবলের যে একটা চরমভূমি, শুধু স্পেসিফিক ফুটবলই না, আমি বর্তমানে যেখানে যে ইভেন্টে জব করি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপিতে অ্যাজ এ ফুটবল কোচ হিসেবে স্পেসিফিক, কিন্তু আমার ডিস্ট্রিক্টে 22টা ফেডারেশনই কাজ করবে একযোগে। এই কারণে যে গাইবান্ধা ডিস্ট্রিক্ট একটা মডেল হতে পারে এই স্টেডিয়ামগুলোর মাধ্যম দিয়া। কঠিন পরিকল্পনা আছে যেটা প্রশাসনিকভাবে আমাকে বুঝতে হবে। আমাদের মাঠ আমার বলতে কোনো কথা নাই। আমরা অনুরোধ করব বর্তমান প্রশাসক মহোদয়, ইউনো মহোদয়, সবাই আমার করবেন না, আমাদের বলবেন। আমরা আমাদের প্রতিষ্ঠান এই সরকারি স্টেডিয়াম, আমাদের অত্র এলাকার যারা সিনিয়র খেলোয়াড়, জুনিয়র খেলোয়াড়, যারা মাঠে রেগুলার প্র্যাকটিস করে তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং তারা আমাদের মাথার উপরেই থাকবে। কিন্তু 22টা ইভেন্টই এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে একযোগে 22টা ফেডারেশন কাজ করবে যদি আমরা প্ল্যান মাফিক করি। আমরা অপরিকল্পিত ভাবে দেশের অর্থ অপচয় করব না। পাশাপাশি আমাদের জনগণ এবং আমাদের ছেলেমেয়েরা সুষ্ঠু পরিবেশ, সুন্দর মেধার বিকাশ ঘটার জন্য এই মাঠের বিকল্প নাই। যদি আমরা এই মোবাইল হাতে আমাদের হাতে থেকে গেছে এখন বর্তমানে বাচ্চাদের হাতে, বিকাল করে এ ধরনের স্টেডিয়াম যদি আমরা সংরক্ষণ করে সুন্দর পরিবেশ করে রাখি, আমাদের ছেলেমেয়েরা এখানেই ট্রেনিং করবে। আর বিশেষ করে আমাদেরকে এই প্রতিষ্ঠানটা বজায় রাখতে গেলে, ঠিক রাখতে গেলে এখানকার কিছু সেফটি চিন্তা করতে হবে। বিশেষ করে আমাদের ওই যে কারেন্টের পোল তাকায় দেখেন, ওখানে একটা স্পিড ব্রেকার, এই পাশে একটা স্পিড ব্রেকার, যেটা গতকালকে আমার বড় ভাই একটা লাইভ করেছে, যে লাইভটা আমার খুব ভালো লাগছে। আবার অনেক ভিডিওই দেখতেছি যেখানে পানি ড্রেনের সমস্যা, অনেক সমস্যা, কিন্তু খেলার পরিবেশটা আমরা ফিরে আনার জন্য আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব, সেও আমাদেরকে সহযোগিতা করে। গোবিন্দগঞ্জ হাই স্কুলের মাঠ, যেটা সবসময় বাজার কেন্দ্রিক, হ্যাঁ, ওখানে সবসময় এটা ওটা থাকে, প্র্যাকটিস করা যায় না। এইটা আমাদের এখন মেইন মাঠ। মাত্র 18টা ইউনিয়ন থেকে আমরা এখানে খেলাধুলার মাধ্যমে বাছাইকৃত বাচ্চাদেরকে নিয়ে সারা বছর আমরা এই মাঠটা সচল রাখবো এবং সরকারের যে অবকাঠামো আমরা সেটা ব্যবহার করব। এর বাইরে আর কিছু বুঝি না। আপনারা আমাদেরকে সুবিধা দিবেন, সুবিধা বলতে পরিবেশ দিবেন। আপনি থানার পিয়ন সাহেব, সে হচ্ছে পদাধিকার বলে সভাপতি, ডিস্ট্রিক্ট পদাধিকার বলে ডিসি স্যার। আমাদের সময় দেখছি ডিসি স্যার, পিয়ন স্যার, এসপি স্যার, ওনারা আমাদের সঙ্গে খেলাধুলা করতো বিকাল করে। তাদের আমরা ইনফ্লুয়েন্স করতাম, এসপি গোল্ড কাপ দেন, ডিসি গোল্ড কাপ দেন, কিন্তু গতানুগতিক এখন আগের মতনই চলে যাচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি যুব অফিসার এবং স্পোর্টস অফিসার, ভুল পথে পরিকল্পনা দিয়েন না বাংলাদেশে। এই বাচ্চাদের কথা আপনি চিন্তা করে দেখেন, এই বাচ্চারা কোথায় কি করবে?
সব জায়গায় রাজনীতি, সব জায়গায় প্রবলেম, সব জায়গায় নানান ধরনের ফটো সেশন করে বিল বানানো হচ্ছে। ডিসি চিরানো সবাই ব্যস্ত। কাদের কথা শুনে আপনারা এই সব বিল্ডিংয়ের কাজ করে বুঝে নেন না? কাজের কোনো পরিকল্পনা নাই। সবাইকে দাওয়াত করতে হবে, সবাইকে এখানে উপস্থিত থাকতে হবে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে বাচ্চারা বিজেপির কথা বলে, আমাদের কি বিজেপির প্রয়োজন নাই? কেন আমরা বিজেপি যাবো না? আমাদের গল্প শুনেছি তখনকার সময় চটকল একটা অপবাদ কেন নিয়ে যাওয়া হলো লালমনিরহাটে? কেন আবারই বিজেপি সাদুল্লাপুরে নিয়ে যাওয়ার পায় তারা কেন? আমরা এই বিজেপি চাই, আমরা সুন্দর খেলার পরিবেশ চাই। রাজনৈতিক মহল, আপনারা পার্লামেন্টে রাজনীতি করবেন, আপনারা আমাদের শ্রদ্ধা ভাজন, আপনারা আমাদের গেস্ট থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে বুদ্ধি দিবেন, আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো। পাশাপাশি আমাদের প্রশাসনের যারা কিছু সময়ের জন্য আমার চিন্তা করে কোনো কাজ করে ভুল করেন, একটা ডিফিকাল্ট গাইবান্ধা ডিস্ট্রিক্ট, অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, নেশা, জিনের বাসা, অনেক কিছু, মদন পার্টি, অনেক কিছু আছে। এরাও কিন্তু ট্যালেন্ট। আমি ওদেরকেও রেসপেক্ট করি, ওদেরকেও ক্রেডিট দেবো। আমি জেপি ফুটবল কোচিং একাডেমির অ্যাজ এ কোচ, গোবিন্দগঞ্জ থানা ক্রীড়া সংস্থার কোচ। আই এম নট পলিটিশিয়ান, নট ভোকাল, অর্থাৎ রাজনৈতিক কথাবার্তা বলা পারি না। আমি ভালোটা পছন্দ করি, অন্যায়টা প্রতিবাদ করি, না হইলে মাথা ঘুরে চলে যায়, আক্ষেপটা আমার সাথেই যায়। তোমার কাজ আর চলে যাও, বাসায় থাকা যাবে ভালো। এলাকার পরিবেশটাই আমরা পরিবেশটা ভালো করি স্পোর্টসের মাধ্যম দিয়া। স্পোর্টসের মাধ্যম দিয়া আমাদের এখানে যে উপস্থিত আছে রংপুর বিভাগীয় বিএনপির একজন ক্রীড়া উপদেষ্টাই বলা চলে রংপুর বিভাগে। আপনাকে কথাগুলো শুনতে হবে, শুনতে হবে। গোবিন্দগঞ্জে শুনতে হবে। শহীদ জুয়েল রানা স্টেডিয়ামের আজ শুভ উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনী আলোচনা সভা চলছে। এখানে আমরা যে গ্যালারিগুলো দেখতে পাচ্ছি, এগারো বিঘা জমির উপর এই বোয়ালিয়াতে এই শহীদ জুয়েল রানা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভূঁইয়া, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, তিনি উদ্বোধন করেছেন। ভালো ভালো কাজ করতেছে, ভালো জায়গায় ভর্তি হচ্ছে, চাকরি করতেছে, এটা আমাদের জন্য ক্রেডিট। ওকে, আপনারা অনেক কিছু করবেন না ভাই, আমার ব্যস্ত। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশের স্পোর্টস রাজনৈতিক ভাবে এগিয়ে চলুক, আমরা এটাই আশা করব আমাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সবাই ভালো থাকবেন। ফুটবল জিন্দাবাদ। ধন্যবাদ কোচ মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্রিকেটের খেলোয়াড়গণ। আমি অনুরোধ জানাচ্ছি এবারে আমাদের ক্রিকেট একাডেমির সম্মানিত খেলোয়াড়কে বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের কাঙ্ক্ষিত একটা স্টেডিয়াম আজকে বাস্তবায়ন হলো। এটা ইভেন্টটা আমাদের গোবিন্দগঞ্জ থানার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট সব ইভেন্টের খেলার জন্য এখানে আমরা নিশ্চিতভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এবং বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারি। আর বিশেষ করে আমাদের ইউনো ম্যাডাম, উনি আমাদের ক্রিকেটের জন্য এবার অনেক চেষ্টা করছেন
এবং আমরা ইনশাল্লাহ আবার এ পর্যায়ে জেলা পর্যায়ে এরকম কোনো খেলা হলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখান থেকে এবার ক্লাস 7-এ চান্স পাইছে রিয়াদ বালুয়াবাড়ি, ও ঢাকাতে আছে। ইনশাল্লাহ আমাদের এখান থেকে এই ভালো একটা পরিবেশে আরো ভালো ভালো প্লেয়ার যেন দেশের ক্রিকেট বোর্ডে যেন নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ দিতে পারে। আর আমি ইনশাল্লাহ আমরা এই জায়গায় একটা ভালো প্র্যাকটিসের তরঙ্গভূমি তৈরি করবো। গোবিন্দগঞ্জের 18টা ইউনিয়ন থেকে সব প্লেয়ার এখানে মেধাবী প্লেয়ার আসবে, প্রতিনিধিত্ব করবে। আর আমাদের এখানে উপজেলার ক্রীড়া সংস্থার আমাদের সেক্রেটারি স্যার আছেন, উনি আমাদের জন্য অনেক ইয়ে করেন ক্রিকেটের জন্য। এবং আমাদের ভাই অল্প একটু পিছনে আসেন, আমাদের এখানে ভালো হবে। আমরা ইনশাল্লাহ এখানে ভালো ভালো টুর্নামেন্ট আমরা উপজেলা ক্রীড়া সংস্থা আমরা এনে পুস্তকের মাধ্যমে আমরা করবো। আমরা গত বছর 2বার তাহলে এটা একটু সামনে দিই। সরকারি আমরা 2বার টুর্নামেন্ট করছি, সাকসেস হয়েছি। আমাদের টুর্নামেন্টে ঢাকা থেকে রামপুর বিভাগ থেকে টিম আসছিল। ইনশাল্লাহ আমরা চাই আমাদের এই যে স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম আছে, এখানে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি এবং আমাদের এখান থেকে যেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য প্রতিনিধিত্ব হিসেবে খেলতে পারে এরকমও প্রতিভাবান প্লেয়ার আছে। আমি এখানে আমাদের যুবরঞ্জন স্যার আছেন, ক্রিয়ার যুবরঞ্জন স্যার, উনি আমাদেরকে টুর্নামেন্টের জন্য হেল্প করছেন এবং উনি মাঝে মধ্যে আমাদের প্র্যাকটিস দেখতে যান। আমি এটাই বলতে চাই, আমাদের এই মাঠটা সবার জন্য সমান। এখানে ফুটবল, ক্রিকেট, হাডুডু থেকে শুরু করে সব খেলাই হবে। কারণ আমি চাই আমাদের এই ক্রিকেট থেকে যেন সামনে আমাদের ইয়ে আছে, মেডিকেল আছে, 5 তারিখে মেডিকেল আছে। যারা আসো এজ ভিত্তিক সবাই যাবো। আমাদের ডিস্ট্রিক্ট কোচ আসছিলেন বিসিবি থেকে, এখানে উনি সিলেকশন করার জন্য আসছিলেন। তা আমি দীর্ঘায়িত আর না করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর আমি বিশেষ করে থ্যাংক ইউ জানাই আমাদের জুয়েল রানা, ওনার নাম গ্রহণ করার জন্য। আর এটা দরকার, এটা খুব দরকার। আর আমি এই বলে শেষ করলাম। আর আমি সবাইকে সালাম জানিয়ে শেষ করলাম। আসসালাম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বক্সিং ফেডারেশনের সম্মানিত উপজেলা গোবিন্দগঞ্জের কোচ। আমি এবারে অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ উপজেলার বক্সিং ফেডারেশনের কোচ মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবু রায়হান মন্ডল, সভাপতি ফাঁসিতলা বক্সিং ক্লাব। আপনারা জানেন আমার একটি বক্সিং ক্লাব আছে। আমি 2022 সালে অবসর আসার পরে ফাঁসিতলা একটি বক্সিং ক্লাব পেয়ে, এবং সবচেয়ে শুনে খুশি হবেন যে এই বক্সিং ক্লাব থেকে 8 জন ছেলে মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে উইদাউট মানি, আমি আবার বলতেছি উইদাউট মানি, 8 জন ছেলে মেয়ে বক্সিংয়ের মাধ্যমে সেনাবাহিনীতে চাকরি হয়েছে। এবং গত সপ্তাহে সদ্য বাংলাদেশ স্বাধীনতার পরে রংপুর বিভাগের হয়ে ন্যাশনাল পার্টিসিপেট করেছে একমাত্র ফাঁসিতলা বক্সিং ক্লাব। এখানে আমাদের ক্রিয়া অফিসার মহোদয় আছেন, স্যার জানে। আমি আবার বলছি, বাংলাদেশ স্বাধীনতার পরে রংপুর বিভাগের হয়ে কোন টিম ন্যাশনালে অংশগ্রহণ করছে সেটা ফাঁসিতলা বক্সিং ক্লাব। যা অতীব দুঃখ লাগে মাঝে মাঝে। এই ন্যাশনাল খেলে আসে, আপনারা জানেন 5 তারিখ থেকে 21 তারিখের ভিতরে আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে মানে খেলোয়াড় পদে ভর্তি করানো হবে। কিন্তু দুঃখ লাগে এই গাইবান্ধা ক্রিয়া সংস্থা আমার এই যে ছাত্ররা যখন সার্টিফিকেট নিতে গেছে, প্রত্যয়ন পত্র, কম্পিউটার অপারেটর 2000 করে টাকা চায়, অথচ আমি নিজে আমার পরিশ্রমের টাকা দিয়ে এই ফাঁসিতলা এই গোবিন্দগঞ্জের মেয়েদের উইদাউট মানিতে বক্সিং খেলা শিখাই। তাদের গোলস্তাও কিনে দেয় আমি, ঢাকায় নিয়ে যাওয়ানি, তাদের ভাড়া পর্যন্ত। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে ক্রিয়া উন্নয়ন হবে। আমি একটি মাত্র উদাহরণ দিয়ে বললাম, গতকাল রাত্রেও আবার আমার কাছে ফোন আসছে ফেডারেশন থেকে, আমরা আবার জুনিয়র এবং ইন্টারমিডিয়েট ন্যাশনাল খেলতে যাব আগামী মাসে।
তো সত্য কথা বলতে কি দুঃখজনক ঘটনা হলেও বাস্তবতা আমি নিয়োগ করছি আর গাইবান্ধা জেলার হয়ে আমি আমার টিম নিয়ে যাবো না। এবার শুধু ফাঁসিতলা বক্সিং ক্লাব হয়ে ন্যাশনাল খেলবে, কারণ একটা সার্টিফিকেট কম্পিউটার টাইপ করতে যদি 2000 টাকা নেয়, একটা দুঃখজনক ঘটনা আর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতে পারে না। আমরা শ্রম, মেধা, কৌশল, মন আল্লাহ তাআলা আমার ভিতরে প্রতিভা দিয়েছে। আমি ইচ্ছে করে ঢাকায় কোচ দিতে পারতাম ভাই, 1 লাখ টাকা স্যালারি, ট্রাস্ট মি, 1 লাখ টাকা স্যালারি আমি আমার বলতেছি, এখন আমি কোচ দিতে পারি। কিন্তু আমি কেন দিচ্ছি না? আমার এলাকার ছেলে মেয়েদের উন্নয়ন করার জন্য, তাদের ভবিষ্যৎ আল্লাহ তাআলা আমার ভিতরে একটা প্রতিভা দিয়েছে, এই প্রতিভা দিয়ে তারা তাদের প্রশিক্ষণ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আমি আজকের এই যেহেতু শহীদ জিয়াউল্লাহ মিনি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এখানে সবাই আছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, এছাড়া আমিনুল ইসলাম ভাই আছেন, সানোয়ার হোসেন দীপু ভাই আছেন, ফারুক ভাই আছেন, এরপরে জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ আছেন। সবার নিকট একটি অনুরোধ, আমরা সুন্দর একটি গোবিন্দগঞ্জ করতে চাই। আমরা গোবিন্দগঞ্জ এলাকার সন্তান, কেন আমরা গোবিন্দগঞ্জের ভালো চাবো না? আমার জন্ম যেহেতু গোবিন্দগঞ্জে, আমি গোবিন্দগঞ্জের উন্নয়ন চাবো, গোবিন্দগঞ্জের ভালো চাবো। এটাই হচ্ছে হওয়া উচিত একজন মানুষ হিসেবে। দল মত নির্বিশেষে আমরা গোবিন্দগঞ্জের উন্নয়ন চাই। গোবিন্দগঞ্জের বাচ্চারা আজকে ইপিজেড চায়, তা আমরা সবাই একাত্তর বোধ হয় ইপিজেড, এই বাচ্চাদের সাথে তাল মিলে যদি আমরা ইপিজেড একাত্মতা বোধ করি, অবশ্যই ইপিজেড হবে ইনশাআল্লাহ। 2 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কেন হবে না? আমাদের ছেলে মেয়েরা ঢাকায় যাইতে 1400-1800 টাকার গাড়ি ভাড়া লাগবে না, রোডে জ্যাম হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে, এগুলো থেকে তো রেহাই পাওয়া যায়, কর্মসংস্থান ব্যবস্থা হবে। এগুলো থেকে আমি একজন ক্রিয়াপ্রেমিক, ক্রিয়াবিদ, ক্রিয়া পরিচালক হিসেবে আপনাদের নিকট হাত জোড় করে বলতেছি, এই ক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যান। ক্রিয়ার একটু সহানুভূতি, টাকা পয়সা অর্থ দিয়ে সহানুভূতি করতে হবে এমন না, আপনারা একটু সহানুভূতি করেন, ক্রিয়া আরো এগিয়ে যাবে, গোবিন্দগঞ্জ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে আপনারা দোয়া করবেন, এই ইন্টারমিডিয়েট এবং জুনিয়র ন্যাশনালে এই গোবিন্দগঞ্জের সম্মান আমি বয়ে আনবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটি অত্যন্ত জরুরি কাজে আমাদের বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মহোদয় যেতে হবে ওনাকে, তো উনি ওনার বক্তব্যটা অনুরোধ করেছেন একটু আগে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শহীদ জিয়াউল্লাহ মিনি স্টেডিয়াম গোবিন্দগঞ্জ, এটা সহ সারা দেশে 14টি এই মিনি স্টেডিয়াম উদ্বোধন এবং অনুষ্ঠানের সম্মানিত আমাদের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসমিন সুলতানা ম্যাডাম সহ আমাদের বিএনপির উপজেলা সম্মানিত আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুবর সানোয়ার হোসেন দীপু সহ জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বিভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে যাদের নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আমাদের জেলার আমাদের ক্রীড়া সংস্থার প্রধান, জেলা ক্রীড়া অফিসার, সর্বোপরি আমার গোবিন্দগঞ্জ সর্বস্তরের নেতা কর্মী ভাইয়েরা, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমাদের স্বভাব হচ্ছে আমরা যদি মাইক হাতে পাই মাইক্রোফোন ছাড়তে চাই না, আমরা যদি একটা চেয়ারে বসি চেয়ার ছাড়বো না, ওই চেয়ারে বসার উপযুক্ত ওই অনুষ্ঠান কেন্দ্রিক হই আর না হই, একটা চেয়ারে বসলেই হলো, আমি ওই চেয়ার আর ছাড়বো না। যাই হোক, আমি সবার কাছে বিনীত হবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শিক্ষকতা করেছি তো অনেক বছর, একটু নিয়ম কানুনের প্রতি বিশ্বাসী, আস্থাশীল, তারপরেও রাজনীতি করি 24 ঘন্টায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কতগুলো প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে,
আমি আপনাদের দোয়ায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের আওতাধীন জেলা সমূহের যে কমিটিগুলো হবে সেই কমিটির একজন উপদেষ্টা হিসেবে আমাকে চিঠি দিয়েছে। আমার কাছে শুনেও নি, জানিও না, আমি চিঠি পেয়ে জানলাম আর কি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের পরামর্শ নিয়ে আমি আমার উপরে যে গুরু দায়িত্ব, এই গুরু দায়িত্বটা আমি সুচারুরূপে পালন করতে আমি বদ্ধপরিকর। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আমার এই গোবিন্দগঞ্জের ক্রীড়ার উন্নয়নের জন্য আপনাদের পরামর্শ নিয়ে আমার যা যা করণীয়, ছোট মানুষ হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। যে কোনো, শুধু ফুটবল নয়, ফুটবল থেকে শুরু করে সমস্ত ক্রীড়া। কারণ এই আমাদের দেশের, আমাদের সমাজের যে ভূমিধস পতন, এই ইয়াং জেনারেশন, উঠতি বয়সের ছেলেরা, তাদেরকে রক্ষা করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। সুতরাং ক্রীড়াকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে যে যার অবস্থান থেকে। এই আহ্বান সবার কাছে রাখছি, অনুরোধ রাখছি। আজকে আমাদের এই শহীদ জুয়েল, যে আমাদের যুব দলের নেতা, শালমারা ইউনিয়ন যুব দলের, সে গত বছর 5ই অগাস্ট শহীদ হয়েছেন আনসার একাডেমি শফিপুরে। আমি তার সহ যত শহীদ হয়েছেন, প্রথম দিনে আমরা শহীদ আবু সাইদের কথা জানি, এবং একই দিনে প্রথম দিন 16ই সেপ্টেম্বর আমাদের ছাত্র দলের চিটাগং, 16ই জুলাই মাফ করবেন, চট্টগ্রাম ছাত্র দলের মহসিন কলেজের একজন ছাত্রনেতা ওয়াসিম আকরাম, সেও নিহত হয়েছে। এখন আমরা জানি না প্রথমে কে মৃত্যুবরণ করেছে, শহীদ আবু সাইদ নাকি শহীদ আকরাম। আমরা কিন্তু আকরামের কথা একবারও কেউ উচ্চারণ করি না, অথচ প্রথম দিনে কেউ শহীদ হয়েছে। সেই শহীদ জুয়েল রানা, শহীদ আকরাম, শহীদ আবু সাইদ সহ যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। তাদের পরিবারের প্রতি আমরা নজর রাখবো সব সময়, শুধু এখন না, বহু বছর পর্যন্ত। এই আহ্বান সবার কাছে আমি রাখছি। পাশাপাশি এই যে ইপিজেড, এই গোবিন্দগঞ্জ ইপিজেড কোনো ব্যক্তি বিশেষের নয়, কোন গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আমাদের সমগ্র গোবিন্দগঞ্জবাসীর জন্য, এবং আমরা অনেক সীমাবদ্ধতা আছে। সামনে আমরা ব্যানার নিয়ে সামনে দাঁড়াবো কখন, উপযুক্ত সময়ে আপনারা টের পাবেন সেটা। এর মধ্যে কতজন কত জায়গায় কথা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন। আপনারা যার দুই গালে জুতা মারার জন্য তালে তালে জুতা মারবেন, তার সাথে পর্যন্ত গতকালও আমার কথা হয়েছে, এর আগেও কথা হয়েছে যে ইপিজেড আমরা বাস্তবায়ন করব যে কোনো মূল্যে, এবং সেটা গোবিন্দগঞ্জে। যে কোনো মূল্যে আমরা গোবিন্দগঞ্জ উপজেলায় ইপিজেড বাস্তবায়ন করব। সবার অংশগ্রহণের মাধ্যমে এবং সবার সাথে আলোচনা করে, কোন গোষ্ঠী যেন তাতে ক্ষতিগ্রস্ত না হয়। ভাই, আমারও দাদার 350 বিঘা জমি এই জায়গার মধ্যে অ্যাকোয়ার করে নেওয়া হয়েছে। আমি তো যাইনি সেই জমি উদ্ধার করার জন্য, আমি তো সেই জমিতে একদিনও যাইনি। আমি তো সেই জমি আছে আমার ব্যক্তিগত মালিকানাও আছে আমার। সরকার যদি নিয়ে নেয় আমার কি করার আছে? যাই হোক আর কি, এটা আমরা কথা বলছি, এটা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলা হচ্ছে। সময় মতো এটা লক্ষ মানুষ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর গতকালকার একটা পরশু দিনের দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটা অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে ড্রাইভারের, মানে এটা কি বলবো, অসতর্কতায় অথবা ঘুমিয়েছিল কিনা, ফুটানি বাজারে রাস্তার উপরে একদম দোকানের সামনে সে দাঁড়িয়ে বা শুয়েছিল।
বারান্দায়, সেখানে যে অ্যাম্বুলেন্সটা ধাক্কা দিয়ে আমাদের এক ভাই উনি গুরুতর আহত এবং পরবর্তীতে উনি মারা গেছেন। কালকে সকালে তার দাফন হয়েছে, জানাজায় আমি ছিলাম। এরপরে বিকালবেলা এই ফুটানি বাজার লোকজন এই রাস্তা ব্যারিকেড দিয়েছে। আমি শুনলাম যে 1 ঘন্টা ধরে। তারপর আমি ওসি সাহেবকে ফোন করলাম, উনি বললেন যে ভাই আমি ফোর্স পাঠিয়ে দিলাম। আমি ওখানে থেকে ফোর্সের সঙ্গে কথা বলে সবাইকে আমি বলে আশ্বস্ত করেছি, তাদের দাবি এই এর ইতিপূর্বে এরকম অঘটন হয়েছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে স্পিড ব্রেকার দেওয়া অত্যন্ত জরুরি। এই দাবিতে তারা এই রাস্তা ব্লক করেছিল। আমি আমাদের ওসি সাহেব উনি যে যাদেরকে পাঠিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলে, স্থানীয় সবার সঙ্গে কথা বলে যে আজকে 10টার সময় উপস্থিত হওয়ার জন্য বলেছি। এখানে অনুষ্ঠান, এখানে সবাই থাকবেন, এখানে আমরা এই প্রস্তাবটা উত্থাপন করব এই আশ্বস্ত করে তাৎক্ষণিকভাবে তারা সেই ব্যারিকেড তুলে দিয়েছে। আমি মাননীয় সংশ্লিষ্ট সবার প্রতি এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমরা সেই অনুরোধ রাখলাম, ফুটানি বাজারের 2 পাশে যেন অতি শীঘ্রই এই স্পিড ব্রেকারটি দেওয়া হয়। এই আবেদন থেকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার রংপুর তারাগঞ্জে একটা উপজেলার সম্মেলন আছে, এই জন্য আমাকে যেতে হচ্ছে। সবাই মাফ করবেন আমাকে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ। আসলে আজকে ছুটির দিন, অনেকেরই অনেক জরুরি কাজকর্ম থাকে, অনেকের দলীয় কাজকর্ম থাকে, তো যার কারণে আমাদের বাংলাদেশ জামাতে ইসলাম গোবিন্দগঞ্জ শাখার সম্মানিত আবুল কালাম আজাদ মহোদয় উনি ওনার বক্তব্যটি আগে প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে অর্থাৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সাবেক জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী জনাব ডক্টর আব্দুর রহিম সরকার। আরো উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক উপজেলা আমির, সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শ্রমিক কল্যাণের সভাপতি জনাব নরনয় প্রধান। আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ভাই ফারুক এবং সমাবেশের দীপু ভাই সহ বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ। আরো উপস্থিত রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি ভাই আকরাম হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জ জনাব বলবুল ইসলাম সহ সাংবাদিক ভাইয়েরা, ক্রীড়াবিদ ভাইয়েরা, সকল স্তরের সুধীমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটা আমাদের জন্য গোবিন্দগঞ্জের একটি ঐতিহাসিক দিন। আজকের এই দিন অত্যন্ত স্মরণীয় দিন। দীর্ঘ 17টি বছর ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে এই বাংলাদেশকে 24শে আগস্ট জুলাইতে আমরা মুক্ত করেছি, একটা স্বাধীন মুক্ত পরিবেশ সৃষ্টি করেছি। এরপর আজকে গোবিন্দগঞ্জে ওই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাহহাতিবালয় গ্রামের জুয়েল রানা। এই জুয়েল রানার নামকে কেন্দ্র করে, শাহাদতকে কেন্দ্র করে আজকে গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানা স্টেডিয়াম ঘোষণা করা হয়েছে। অবশ্যই আমাদের জন্য স্মরণীয় দিন। সম্মানিত সুধীমণ্ডলী, বর্তমান যে সামাজিক অবস্থা দাঁড়িয়ে গেছে, আমাদের যুব চরিত্র যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি আমাদের ক্ষেত্র আছে, ক্রীড়াঙ্গন। আমরা বিভিন্ন ফাংশন থেকে
নেশা বলেন, এ বলেন, সে বলেন, সকল ক্ষেত্র থেকে যুব চরিত্রকে যদি আমরা ক্রীড়াঙ্গনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে। সেই ভাইদেরকে বলবো যে আপনারা এই স্টেডিয়ামে আসবেন, আসে আপনার খেলাধুলা ছেলেমেয়েদের করাবেন। আপনারা অবশ্যই উন্মুক্ত মন নিয়ে আগামী গোবিন্দগঞ্জের সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এই যুব চরিত্রকে ফিরে এসে ভালো একটি পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই সুন্দর পরিবেশে উপস্থিত রয়েছে সবাইকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। এরপর দ্বিতীয় স্টেপটা হলো গোবিন্দগঞ্জ স্ট্রিট, আপনার এপিজেড, গোবিন্দগঞ্জ এপিজেড ভবন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী অনেক দিন থেকে প্রচেষ্টা চালিয়ে আসতেছে। গোবিন্দগঞ্জে বিশাল একটি সমাবেশ করেছি, একটা বিক্ষোভ মিছিল আমরা করেছি এপিজেডের দাবিতে। আমাদের কথা হলো যে আমরা সকল স্তরের মানুষ একত্রিত হয়ে গোবিন্দগঞ্জে এপিজেড প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এর জন্য আমরা পিছপা হব না। আর এই ছেলেদেরকে বলতে চাই, তোমরা এই কার গালে জুতে পারে, স্বপনের গালে, স্বপন, ওই স্বপন, স্বপনকে কেন আমরা হাইলাইট করবো? স্বপনকে গোবিন্দগঞ্জের নাম নিয়ে স্বপনকে কেন হাইলাইট করতে হবে? স্বপন কি হয়েছে গোবিন্দগঞ্জে? এই গোবিন্দগঞ্জের মাঠে প্রতিষ্ঠা হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সহ সকল স্তরের মানুষকে নিয়ে এই গোবিন্দগঞ্জের মাটিতে প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। যত প্রকারের ত্যাগ কোরবানি স্বীকার করতে হয়, আমরা স্বীকার করতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের গোবিন্দগঞ্জের বাসীকে আহ্বান জানাতে চাই, আগামী দিনে এপিজেডের পক্ষে যত প্রোগ্রাম দেওয়া হবে আপনারা অবশ্যই বুঝতে আমাদের সহযোগিতা করবেন। আমি আমার কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ জুয়েলের সার্থক পিতামাতাকে মোবারক জানিয়ে শহীদ জুয়েলের পক্ষে আল্লাহ প্রমিন আখিরাতে তাকে জান্নাত নসিব করুক, কবরে তাকে সুখী শান্তিতে রাখুক, এই দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই যোদ্ধা আবু হুসাইনকে। আজকে আমাদের একটি স্মরণীয় দিন। শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম গোবিন্দগঞ্জ গাইবান্ধা উদ্ভাবন করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা যুব উন্নয়ন এবং স্থানীয় সরকার। উপস্থিত এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত রাজনৈতিক দল এবং উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে জানি আজকে আমাদের এই দিনটা অনেক স্মরণীয় দিন। আমাদের গোবিন্দগঞ্জ স্টেডিয়ামের মাধ্যমে আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে এক নতুন অধ্যায় প্রবেশ করেছি। এই স্টেডিয়াম কেবল ইট পাথরের প্রজন্ম এবং সম্ভাবনার অগ্রদূত। আমরা জানি এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা সহ এখানকার স্থানীয় যারা আছেন এবং আমাদের গোবিন্দগঞ্জবাসী যারা আছেন, আমরা সবাই এখানে আমাদের ফুটবল মাঠ এবং ক্রীড়া আছে, খেলাধুলা আছে, আমরা সেখানে সম্পাদন করতে পারবো এবং আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারবো। আর এখানে আমাদের উপস্থিত সকল আমন্ত্রিত বিন্দু, আজকে এখানে অনেকগুলো দাবি উপস্থিত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জ ইপিজেড। এখানে অনেক রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে আমাদের যে এখানে কথাবার্তা হচ্ছে, আমরা ডিসি মহোদয় স্যার এবং ওখানকার উপস্থিত এডিসি স্যারের কাছে আমরা চিঠি প্রদান করেছি এবং ওখানে যে বিদ্যুৎ খুঁটিগুলো উপস্থাপনা করা হয়েছে যেগুলো ছিল হচ্ছে একটা ভুয়া কোন কাগজ ছাড়া এবং জালিয়াতি ভাবে করা হয়েছে। এখানে আমরা বিদ্যুৎ অফিসে গিয়ে সেখানে একটা কাগজ জমা দিয়েছি। আমরা চাই অতিবিলম্বে এর সংস্কার এবং এটার জন্য কোনো বৈষম্য না হয়, আমাদের যেন কোনো শান্তি শৃঙ্খলা ভাবে কোনো মারামারি হয়রানি না হয়, আমরা যেন ওই সুষ্ঠু কাজটা সম্পাদন করতে পারি। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে উপস্থিত আমাদের ম্যাম, আমরা জানি যে আমাদের গোবিন্দগঞ্জে
সকল আমাদের যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো প্রজেক্ট আছে তার আন্ডারে আছে, এবং আমি তাকে অনুরোধ করব যেন এটা নিয়ে সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার করে। আমাদের কাছে যে জিনিসগুলো এসেছে আমরা জানি, আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমাদেরকে অনেক ত্যাগ দেওয়া হয়েছে। আমরা বলছি যে আমরা যারা হচ্ছে এটা নিয়ে আলোচনা করি, আমরা নাকি হচ্ছে আমাদেরকে অনেক গালমন্দ করা হয়েছে, সেগুলো আমরা না বলি। আমাদেরকে এই গালমন্দটা যেন না করা হয়, এবং আমার স্যার বলবো স্যার তাকে অনুরোধ করবো যেন আমাদের সবাইকে সমান চোখে দেখা হয় এবং কোনো বৈষম্য যেন না করা হয়। আমাদের স্যার বলে গেছেন যে আজকে আমরা চেয়ার পাইছি থেকে আমরা চেয়ারে উঠতে চাই না, কথা সত্যি। আমরা যেখানে আজকে উপস্থিত হয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্য। এখানে কে বড় কে কি হয়তো আমাদেরকে সবাইকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কিন্তু আমরা যেখানে এসেছি আমরা সবাই এক, আমরা সবাই এক মুঠি এবং আমরা সবাই একটা বোঝা। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল রাজ্জাক। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের উপজেলার টিএনও মহোদয়, উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক ফারুক ভাই, উপস্থিত আছেন দেবু ভাই, আমাদের বিভিন্ন থানার অফিসার বুলবুল স্যার, উপস্থিত আছেন আরও জামাতের আমির স্যার, উপস্থিত আছেন এখানে বিভিন্ন ছোট বড় ভাইরা। আমি গোবিন্দগঞ্জের এই সুন্দর একটা স্টেডিয়াম জন্য খুবই খুশি হয়েছি। আমাদের খেলাধুলার জন্য ক্রীড়া যথেষ্ট আমরা চেষ্টা করে এবারকার ফুটবলের ম্যাচটি আমরা সুন্দরভাবে বিজয় লাভ করেছি। তাই আরো ভবিষ্যতে গতকাল আমি আমাদের গ্রামে বাড়িতে গিয়েছিলাম, ওখানে সুন্দর একটা পরিবেশ হয়েছে, বিকালে সুন্দর লেগেছে। যাতে এখানে প্রতিনিয়ত খেলাধুলো অব্যাহত থাকে তার জন্য সবাই আপনার চেষ্টা করবেন, যাতে সবার পক্ষ থেকে সবার অনুপ্রেরণা জাগানোর জন্য চেষ্টা করবেন। আর সেই সাথে আমি দুটো কথা বলতে চাই, আমাদের গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য, ইপিজিট বাস্তবায়নের জন্য সবাইকে কাঁধে কাঁধে একসাথে কাঁধে মিলে একটু কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো আমাদের ইপিজিটটা হয়ে যাবে। এখানে কোনো বাধাই নেই, কোনো কিছুই নেই। এখানে আমাদের ভুল বোঝাবুঝি একটু হচ্ছে, এই ভুল বোঝাবুঝির মধ্য থেকে সবাইকে একটু বেরিয়ে আসতে হবে। সবাইকে উন্নয়নের জন্য সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করলে ইনশাল্লাহ আমাদের বিদেশটা হয়ে যাবে। তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য, গোবিন্দগঞ্জের শ্রমজীবী মানুষের জন্য, গোবিন্দগঞ্জ যুব সমাজের জন্য, গোবিন্দগঞ্জ নারী পুরুষের জন্য, গোবিন্দগঞ্জ মেহনতি মানুষের জন্য একটু কাঁধে কাঁধ মিলে ইপিজেডের জন্য কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর শহীদ জুয়েলার স্টেডিয়াম দীর্ঘজীবী হোক, সুন্দর হোক, ভবিষ্যতে উন্নয়ন হোক, তাকে দীর্ঘ কামনা করছি এবং তার আত্মার মাফরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি এনসিপির গোবিন্দগঞ্জ উপজেলার জনাব ডাব্লু সাহেবকে। আজকে শহীদ জুয়েল রামার নামে যে গোবিন্দগঞ্জ থানায় মিনি স্টেডিয়াম উদ্বোধনের আয়োজক যে তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের বিভিন্ন অঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ছাত্র জনতা, জুলাই যোদ্ধা, যে জুলাই যোদ্ধা যে কারণে জুয়েল শহীদ হলেন, একটু বলে 1 মিনিট বলে, যখন এই বাংলাদেশে এক পথে এক দাবি, এক নেতৃত্ব, এক রাজত্ব, শিবাজীর এক, নমরুদ ফেরাউনের এক কথার মাধ্যমে রাষ্ট্র চলতেছিল, তখন এই জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম যোদ্ধা জুয়েল রানা, যেখানে আইজিপি বলতেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে স্যার একটা গুলি করি, একটা পর্যায়ে 10টা খেলা হয়ে যায়, তার মধ্যে আমার জুয়েল একজন, যারা বুকের তাজা রক্ত দিয়ে জীবনকে নির্বিঘ্নে দাঁড় করিয়ে দিয়ে এই নমরুদ ফেরাউন ফ্যাসিবাদী
সাম্রাজ্যবাদী এক নায়কতন্ত্রের হাত থেকে আজকে তারা জীবন দিয়ে তাজা রক্ত দিয়ে দাঁড়ায় থেকে বুলেটের সামনে জীবন দিয়ে আত্মহত্যা করে এই দেশকে স্বাধীন করলেন। সেই জুয়েলের গর্বিত পিতা মাতাকে প্রথমে ধন্যবাদ জানাই। জুয়েলের আত্মাকে জুয়েলের আত্মার জন্য মাগফিরাত কামনা করছি। আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাক যেন শহীদ জুয়েলকে অবশ্যই শহীদের মাকামে মাহমুদে জান্নাতের মাকামে মাহমুদে জুয়েলকে সেই সর্বোচ্চ স্থান দান করে সবাই বলে আমরা আল্লাহুম্মা আমিন। আসলে বিষয় হচ্ছে কি, এটা বাংলাদেশ, এদেশ তেমন ছিল না। দীর্ঘ 53 বছরের ইতিহাসে এই 15-16 বছরের এক নায়কতন্ত্রের বেশিবাদী কায়দায় রাজত্ব করতে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরিজীবী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, নারী পুরুষ, শ্রদ্ধা সম্মান ইজ্জত এদেশে আর কিছুই ছিল না। কোনো খেলাধুলা ছিল না, কোনো নিয়মকানুন ছিল না। তাই নিঃসন্দেহে সত্য কথা, আজকে এই জুলাই যোদ্ধাদেরকে সম্মান করতে হবে। সারা বাংলাদেশের মাটিতে যে জুলাই যোদ্ধারা আজকে কবরশে আছে তাদের প্রত্যেকের জন্য আমরা মন থেকে দোয়া করব এবং আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা জুলাই যোদ্ধাকে স্মরণ করে আমরা সবাই সবার কাজ পালন করব। তাহলে আগামী দিনের দেশ উন্নতি হবে, বিপ্লব হবে এবং দেশের মধ্যে সবার মধ্যে সহমর্মিতা চলে আসবে, সর্ব সেক্টরে আসবে। আসলে সত্য কথা কি, যার নাই কাম তাই হয় চোরের কি বদনাম, সেই পায় চোরের বদনাম। যার নাই কাম সেই পায় চোরের বদনাম। এই কমলমতি শিশুরা, এই বাচ্চা, সে ছেলে হোক বৃদ্ধ হোক যেই হোক, যার নাই কর্ম, তার কোনো কর্ম নাই, তার কোনো ধর্ম থাকে, তার কোনো ধর্ম নাই। বিষয়টা হচ্ছে এরকম, যে যত খেলবে, যে যত দৌড়াবে, সে তত কি হবে, ফার্স্ট হবে। সে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যে বাচ্চাগুলো আজকে অলস মস্তিষ্ক শুরু হয়ে গেছে, এই যে গেম খেলা মোবাইলে, এই যে মোবাইলে গেম খেলা, পিতার কথা সন্তান শুনতেছে না, সন্তানের কথা পিতা শুনতেছে না, ছেলে মেয়ে বৃদ্ধ সবাই পাগল হয়ে গেছে। কি মজা আসছে এই মোবাইলের মধ্যে, যার কারণে এই স্টিকার মানে কি, ডায়াবেটিস থেকে একটা লোক মুক্ত হবে, হাই প্রেসার থেকে মুক্ত হবে, মানসিকভাবে শক্তিশালী হবে, রাষ্ট্র গঠনে শক্তিশালী হবে, নিজেকে তৈরি করার ক্ষেত্রে শক্তিশালী হবে। তাই আজকে খেলাধুলার বিকল্প আর কোনো কিছু নয়। একজন আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে ক্রীড়া, খেলাধুলা, এক্সারসাইজের বিকল্প কোনো কিছু নয়। সুস্থ থাকার ক্ষেত্রে, নিজেকে সবল হওয়ার ক্ষেত্রে, নিজেকে সফল হওয়ার ক্ষেত্রে। যাই হোক, আজকে আমাদের এটা সম্পদ, এই সম্পদকে সবাই আমরা কি করবো, রক্ষণাবেক্ষণের চেষ্টা করব, আমরা খোঁজ খবর নেব, সবাই সবাইকে সহযোগিতা করব খেলোয়াড়দের প্রতি। আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে ইপিজেড, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আসছিলেন রবীন্দ্রনাথ প্রথম ইপিজেডের আন্দোলনকে নিয়ে প্রথম 4 মাথায় মনে। আমি এখানে স্পষ্ট বলতেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ইপিজেড নিয়ে কোন প্রকারে কোন ষড়যন্ত্র, কোন নাটক, কোন কিছু চলবে না। যে এর বিরোধিতা করবে তাদেরকে সম্মুখ হয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের শহীদ জুয়েল থেকে শুরু করে যেমন উদাহরণ, তাই ইপিজেড হলে কি হবে, আমাদের কর্মসংস্থান হবে, গোবিন্দগঞ্জের উন্নয়ন হবে, রংপুর বিভাগের উন্নয়ন হবে, আমাদের এখানে মা বোন, শ্রমিক, কুলি, মজুর যারা আছি সবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা এখান থেকে সুন্দর একটা জীবন ব্যবস্থা আশ্রয়স্থল পাবো, এখান থেকে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো। আমাদের চুরি, ডাকাতি, নেশা আরো অনেক কিছু কমে যাবে। এবং আজকে এই যে অনেক কথা উঠতেছে, ঢোল ভাঙ্গা স্বাধীনতা পুরাবার আন্দোলন করে, কত বড় সাহস, যেটার ব্যাপারে সরকারের সাথে চুক্তি হয়ে গেছে, ইপিজেডের জায়গা সরকারের সাথে অনেক আগে সুপারম্যানের সাথে চুক্তি হয়ে গেছে, কন্ট্যাক্ট হয়ে গেছে, সেখানে একজন মালিক বলে দাবি করার এখতিয়ার নাই, সরকারের সম্পূর্ণ এখতিয়ার, সরকারের সাথে ইপিজেডের কন্ট্যাক্ট হয়ে গেছে। তারপরও কেন এত নাটক, কেন এই নাটকগুলো হচ্ছে, এই নাটকের মূল হাতে কারা, এদেরকে খুঁজে অবশ্যই বের করতে হবে। ইপিজেড নেতার পুরো প্রশ্ন কোথায় হবে না, আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে। তাই আগামী দিনে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ডায়ক আন্দোলন আসলে অবশ্যই আমরা সবাই সবকিছু ভুলে দিয়ে পেরাকুন দল এসব না দিয়ে গোবিন্দগঞ্জের সাথে আমরা একাকার হয়ে যাবো এবং এক কাজে হাত রেখে সবাই আন্দোলনে এবং ইপিজেড
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের বাংলাদেশ ইসলামিক আন্দোলনের জনাব আকরাম মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজকের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের অধীন গোবিন্দগঞ্জ শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়াম উদ্বোধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত নির্বাহী অফিসার থানা নির্বাহী অফিসার বুলবুল ভাই উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন, জামাত ইসলামী বাংলাদেশ গাইবান্ধা জেলা সাবেক আমির ডক্টর আব্দুর রহিম সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সাংবাদিক বিন্দু, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আজকে উপস্থিত প্রত্যন্ত এলাকা থেকে আগত গোবিন্দগঞ্জের আপমর জনতা এবং খেলোয়াড় সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। গোবিন্দগঞ্জবাসী হিসেবে আমরা আজকে গর্ববোধ করতেছি এই কথা মনে করে যে আমাদের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান মরহুম শহীদ জুয়েল রানাকে লক্ষ্য করে আজকে আমাদের এই স্টেডিয়াম জুয়েল রানা স্টেডিয়াম গর্বিত পিতামাতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি সহ আমার ছেলেদের দেশকে রক্ষার জন্য আবার একটি বাংলাদেশ আমাদের নাম উপহার দিয়ে নিজেকে বিলিয়ে দিয়ে চলে গেলেন। এই জন্য আমাদের কাছে আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তাকে সাহায্যের উচ্চ মর্যাদা দান করেন। গোবিন্দগঞ্জে আজকে যে মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ নষ্ট হয় কখন, যখন তার কোনো কাজ থাকে না, ফ্রি ফায়ার খেলতেছে মোবাইলে, কাজ নাই খেলতেছে। তো ছাত্ররা যখন আটটি সময়টুকু পাবে, সেই সময়ের মধ্যে যখন খেলাধুলায় ব্যস্ত থাকবে, অন্যান্য যুবকরা যারা খেলাধুলা থাকবে, তখন শয়তানের মস্তিষ্ক কাজ করতে পারবে না। সে উপলক্ষে আজকে আমাদের গোবিন্দগঞ্জে মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো। আমরা চাই সব ধরনের ছাত্র সব যুব সমাজ বিভিন্ন সময় নির্ধারণ করে এখানে তারা খেলার প্র্যাকটিস করবে, তারা খেলাধুলা করবে, তারপরে জীবনটাকে সাজাবে, তাদের শরীরটাকে পরিচালনার জন্য এটা একটা সুন্দর একটা স্থান বলে আমরা মনে করি। এজন্য এটা শুধু যে সেটা উদ্বোধন হলো, উদ্বোধন পর্যন্ত শেষ হবে এমনটা যেন না হয়। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনকে আমাদের সদায় অনুরোধ করবো যে এই প্রতিষ্ঠান যেন এই স্টেডিয়ামটা যেন সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা করা হয়। প্রয়োজন বোধে এটা সংরক্ষণের জন্য এখানে কোনো একটা টিম তৈরি করে দেওয়া হয়, তারা দেখভাল করবে। না হলে আমরা বিগত দিনেও দেখেছি, অন্যান্য থানায় অন্যান্য জেলায় দেখেছি স্টেডিয়ামগুলোতে মদের আখড়া হয়, নেশার আখড়া হয়। এইরকম যেন কোনো কিছু না হয়, প্রয়োজনে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো কর্মী নিয়োগ করা হয়। বাকি আমরা যারা উপস্থিত হয়েছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সঙ্গে সঙ্গে আমাদের এটা যে আজকে যে ইভিজেট আন্দোলন করা হচ্ছে, এটা শুধু যে আমাদের ছাত্র সমাজের বা বাচ্চাদের আন্দোলন এমনটা নয়। ইভিজেটটা এখানে ধর্ম, মত, বর্ণ, দল সবার জন্য একটা প্রয়োজনীয় বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই আন্দোলন করতেছি। আলহামদুলিল্লাহ সবাই আন্দোলনের মধ্যে আজকে আন্দোলন করতেছি। আমরা ইসলাম আন্দোলন এই বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং সামনেও পদক্ষেপ নেব। যতদিন পর্যন্ত এই বিধেয়ক বাস্তবায়িত না হবে এতদিন পর্যন্ত জনমুক্ত সাংগঠনিক ইসলাম আন্দোলন বাংলাদেশ ময়দান থাকবে ইনশাআল্লাহ। এই জন্য সার্বিকভাবে যখন আপনাদেরকে ডাকা হবে, যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে, ডাকা হবে, সবাই সহযোগিতা করবেন যেন এই বিধেয়কটা গোবিন্দগঞ্জে বাস্তবায়িত হয়। বিধেয়কটা বাস্তবায়িত হলে এখানে দুই লক্ষ লোকের কর্মসংস্থান হবে তথা উত্তরাঞ্চলে মঙ্গাফিরিতে এলাকা হিসেবে নাম আছে। এই মঙ্গাফিরিতে দুই নামটাকে এখানে একটা ভালো একটা রাস্তাঘাট তৈরি হবে ইনশাআল্লাহ। বাকি আজকে
শহীদ জুয়েল রানা কবরকে আল্লাহ তাআলা নূর নূরে তারা বরকত করুন এবং তার বাবা মাকে আল্লাহ তাআলা সবরে জামিন থেকে তৌফিক দান করুন। আমাদের উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামের নুরুল নবী মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবস্থিত ভাইদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। গোবিন্দগঞ্জ উপজেলাধীন শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জামাত ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমাদের যার নামে আজকের এই মিনি স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে সেই শহীদ জুয়েল রানার বাবা মা, তারা এখানে উপস্থিত আছেন এবং আমার মনে হয় যে তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটাকে আরো প্রাণবন্ত করেছে। এবং সুধী মন্ডলীর সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সাংবাদিক মন্ডলী সহ শিক্ষক মন্ডলী সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলতে চাই। সেটা হলো যে আজকে গোবিন্দগঞ্জ উপজেলার জন্য এই স্টেডিয়াম উদ্বোধন একটা মাইল ফলক করবে। এই ধরনের প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জের মানুষ অনেকদিন বেলা কামনা করছিল। এরপরে আরো কিছু প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জে হওয়া দরকার, যেমন শিল্পকলা একাডেমি গোবিন্দগঞ্জে হওয়া দরকার। এখানে সাংস্কৃতিক চর্চা হবে, এটা আমাদের চাওয়া এবং পাওয়া। আজকে আমাদের একটা প্রতিষ্ঠান হলো, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে, যারা প্র্যাকটিস করবে তাদের জন্য শুভকামনা রইল। আমি কথা বলতে চাই না, আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। সেটা হলো যে ইপিজেডের আজকে ছেলেরা মিছিল করতে স্লোগান দিচ্ছে, সবাই আমরা কথা বলছি। এই ইপিজেডের জন্য জামাত ইসলামী ইতিমধ্যেই গোবিন্দগঞ্জের অনেক উল্লেখযোগ্য ব্যক্তিদের স্বাক্ষর সম্মিলিত করে ডিসি মহোদয় বরাবরে আমরা ইতিমধ্যে স্মারকলিপি প্রেরণ করেছি। ইনশাআল্লাহ আমাদের স্মারকলিপি, আমার বিশ্বাস প্রধান উপদেষ্টা বরাবর ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা পিছিয়ে নেই, আমরা আছি, আমরা গোবিন্দগঞ্জবাসীর সাথে আছি, আমরা এই বিজেপি বাস্তবায়নের সাথে আছি, আমরা গোবিন্দগঞ্জে আর ভালো ভালো কার্যক্রম অনুষ্ঠিত হোক আমরা তার সাথে আছি, গোবিন্দগঞ্জ উন্নয়নের সাথে আমরা আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ বণিক সমিতির সভাপতি জনাব দীপু মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোবিন্দগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার ক্রীড়াপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে জুয়েল রানা স্টেডিয়াম। আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং গোবিন্দগঞ্জের মানুষের একটা প্রাণের দাবি ছিল যে গোবিন্দগঞ্জে একটা স্টেডিয়াম হোক। তো সেটা ছোট আকারে হলেও হয়েছে। ইনশাআল্লাহ এই স্টেডিয়ামটা আস্তে আস্তে আমার মনে হয় একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমরা করতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে। এত বড় একটা মহতী অনুষ্ঠান আজকে হলো, আমি ডিওনো মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি হয়তো জানেন না, আপনি এখানে এসেছেন, আপনি চলে যাবেন। আপনার যতটুকু আপনি সরকারি যতটুকু বরাদ্দ সেটুকু বরাদ্দই আপনারা ক্রীড়া অঙ্গনে দেন, কিন্তু আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যতদিন থেকে গোবিন্দগঞ্জের ক্রীড়ার সাথে আমিও জড়িত ছিলাম, আমিও ভলিবল খেলেছি ঢাকায় ওয়ারিতে, আমিও খেলার সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম এবং গোবিন্দগঞ্জের প্রত্যেকটি খেলায় আমাদের অবদান থাকে। আমরা চেষ্টা করি
যারা ছোট ভাইয়েরা খেলাধুলা করে, জার্সি লাগলে জার্সি দেই, বল লাগলে বল দেই, যখন যে কথা আমাদের কাছে দাবি করে আমরা সেগুলো করি। আমি পারতপক্ষে কোনো মিটিংয়ে যাই না। আপনি তো দেখেন, আজকে যখন শুনেছি অন্যর মুখে, ফেসবুকে শুনে আমি এখানে উপস্থিত হয়েছি যে না, আজকে আমার ক্রীড়াঙ্গনের ভাইয়েরা সবাই উপস্থিত থাকবে, তাদের সঙ্গে আমার দেখা হবে। তাই আমি মনে করব যে আপনার আশেপাশে যারা ছিল আজকে একটা মহতী অনুষ্ঠানে, অনেককে এটা বলা উচিত ছিল, যেটা আপনি বলেন নাই। আপনাকে হয়তো বা ভালো কোনো গাইড আপনাকে দেয়নি বিধায় আপনি এই কাজটা করতে পারেননি। যাই হোক, আগামী দিনে যদি এই ধরনের কোনো অনুষ্ঠান হয়, যারা আপনাকে গাইড করে তারা যেন অবশ্যই আপনাকে বলে দেয় যে তারা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে। যাই হোক, আজকে আমাদের গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি আগামী দিনে। শুধু স্টেডিয়াম না, যারা আজকে যে আমাদের প্রাণের দাবি ইপিজেড, আমরা ইপিজেড চাই, অবশ্যই চাই, এবং ইপিজেড বাস্তবায়ন করতেই হবে। এটা সকল রাজনৈতিক দলের দাবি, এবং গোবিন্দগঞ্জের আমি তো মনে করব 8 লক্ষ লোকের দাবি ইপিজেড। ইনশাআল্লাহ হবে। আমরা আগামী দিনে গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য আমাদের ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে আমরা আগামী দিনে গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং আজকে যারা প্রশাসনিক কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যতটুকু পারবেন আপনারা আপনাদের ক্ষমতার থেকে যতটুকু পারবেন ততটুকু গোবিন্দগঞ্জের বাসীর জন্য আরো বেশি করে ভারতে নিয়ে এসে আমাদের গোবিন্দগঞ্জের বাসীদের জন্য ফিরিয়ে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী আন্দোলনের জনাব মুফতি তৌহিদুল ইসলাম তৌহিদ মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা মুসলিয়া শহীদ জুয়েল রানা স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, এবং যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত করছি। গোবিন্দগঞ্জের সমস্ত স্টেক হোল্ডারদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বলা হয় আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, আর আদর্শবান যুবকদের জন্য একমাত্র একজন যুবকের আদর্শবান হওয়ার জন্য ক্রীড়ায় একমাত্র উপাদান হতে পারে। আর গোবিন্দগঞ্জের মানুষের যতগুলো দাবি ছিল সেই সমস্ত দাবিগুলোর মধ্যে এটা একটা দাবি, গোবিন্দগঞ্জে একটা স্টেডিয়াম হোক। আলহামদুলিল্লাহ আমরা এটা পেয়েছি। সেই সাথে সাথে আমরা আজকে আরো একটা দাবি জানাচ্ছি, গোবিন্দগঞ্জে একটি শিশু পার্ক যেন অবশ্যই হয়। এটা এই স্টেডিয়ামের সাথে সাথে গোবিন্দগঞ্জের মানুষের এটাও একটা প্রাণের দাবি, গোবিন্দগঞ্জে একটি শিশু পার্ক হোক। এবং সেই সাথে সাথে আমাদের যে ইপিজেড নিয়ে আলোচনা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নায়েবে আমির গোবিন্দগঞ্জে এসে ইপিজেড এর কথা বলে গিয়েছেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আমরা ইপিজেড নিয়ে কাজ করছি, আমরা আগামীতেও কাজ করব। আর ইপিজেড নিয়ে আরো একটা কথা বলতে চাই, আমরা বারবারই একটি কথা বলে যারা ইপিজেড নিয়ে আন্দোলন করছে তাদেরকে বারবারই বাচ্চা বলে বলছি আমরা, কিন্তু এই বাচ্চারাই আন্দোলন করছে কেন? এই আন্দোলনটা করার কথা আমাদের। আমরা যেখানে আন্দোলন করছি না, বাচ্চারা আন্দোলন করে আমাদেরকে দেখাই দিচ্ছে যে এই আন্দোলনটা আমাদেরকেও করতে হবে। তো যাই হোক, আমরা এই ইপিজেড নিয়ে আগামীতেও কথা বলবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয়। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মহোদয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে বক্তব্য উপস্থাপন। এটার জন্য
জানাই জুয়েল রানা স্টেডিয়ামে এত সুন্দর একটা আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহোদয়, অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় আদায় করছি মহানরপুর যিনি এই ধরনের একটা মহৎ অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ উপজেলার সম্মানিত প্রতিনিধি হুসাইন মহোদয়, সৈয়দা ইয়াসমিন সুলতানা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভার্চুয়ালি আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পল্লী সহ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। আরো উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ধারক বাহক তথা গোবিন্দগঞ্জের বিএনপি ভ্যানগার্ড হিসেবে পরিচিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফারুক আহমেদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সাবেক আমির, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাক্তার আব্দুল রহিম সরকার। উপস্থিত রয়েছেন নজরুল জননেতা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নুরুল নবী প্রধান। উপস্থিত রয়েছেন ছাত্র দলের তুখোর ছাত্র নেতা এবং জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি সানোয়ার হোসেন বিপুল ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমেই আমার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যে শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হলো, আমি মনে করি যে মানুষের মানসিকতা বিকাশের জন্য খেলার বিকল্প নেই। আমরা এই স্টেডিয়ামের মাধ্যমে আমাদের মানসিক বিকাশ সাধন সহ আমাদের ক্রীড়াকে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এগিয়ে নিয়ে যাব এবং এই মিনি উপজেলা মিনি স্টেডিয়ামের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবারে অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ বিএনপির আহ্বায়ক মহোদয় জনাব ফারুক আহমেদকে বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সারা দেশব্যাপী 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রীড়া সহ বিভিন্ন দপ্তরের সরকারের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা আমাদের কথাগুলো শুনছেন, আমার প্রাণপ্রিয় এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি আমার রাজনৈতিক দল গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম। গোবিন্দগঞ্জের ইতিহাসে এটি একটি আসলে মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 5ই জুলাই শুরু হওয়া গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্টের ঐতিহাসিক এই দিনে সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গোবিন্দগঞ্জের কৃতি সন্তান গোবিন্দগঞ্জ উপজেলা সাতমারা ইউনিয়নের বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক শহীদ জুয়েল রানা সেদিনকে ঢাকার গাজীপুরের শফিপুর ক্যাম্পের সামনে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের সেই দুঃসময়ের প্রশাসন কর্তৃক বুলেটের আঘাতে শহীদ হন। আমাদের প্রিয় সহযোদ্ধা সহকর্মী, প্রিয় ভাই, গোবিন্দগঞ্জ উপজেলার সন্তান হিসাবে আমরা গর্বিত। আজকে যার নামে আজকের এই স্টেডিয়াম উদ্বোধন করা হলো, জুয়েল রানা নামে যে স্টেডিয়ামটি উদ্বোধন করা হলো, এটি গোবিন্দগঞ্জের
ইতিহাসে মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত এই ধরনের যুব সমাজেরা এগিয়ে আসবে। এটি আসলে এটি আমাদের সবার জন্য আসলে একটি ভালো একটি বিষয় যে শহীদ জুয়েল রানাকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই দিনে এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে সকল শহীদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। আমাদের সামনে শহীদ জুয়েল রানার বাবা এবং মা উপস্থিত রয়েছে, আমরা অত্যন্ত গর্বিত। আমরা গোবিন্দগঞ্জের মানুষ হিসেবে আমরা আগামী দিনে গোবিন্দগঞ্জে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আমরা আশা করছি যে আরো অনেক কিছু হবে এই শহীদদের স্মরণে এবং শহীদদের নামে। আর আজকের যে এই মহতি আয়োজন, এই আয়োজনে গোবিন্দগঞ্জের আসলে আমরা সবাই ভাই ভাই। ইপিজেড ব্যাপারে বিষয়ে আমরা আমাদের ভিতরে কোনো দ্বিমত নেই। আমরা আসলে গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষ। ইপিজেডের বিষয়ে আমার তো মনে হয় যে গোবিন্দগঞ্জে একজন মানুষও নেই যে ইপিজেডের বিরোধিতা করবে। আমরা সবাই সেটি আসলে একটা সময় সাপেক্ষের ব্যাপার। বর্তমানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্টের আসলে যে ব্যস্ততা, তাদের যে অবস্থা বর্তমান সরকারের, এটি আসলে প্রশাসনকে সামাল দিতেই তাদের অবস্থা খারাপ। আমরা চাই আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হবে, সেখানে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করে আমরা যথারীতি গোবিন্দগঞ্জের এই বিজেপ দাবি আদায়ের জন্য, গোবিন্দগঞ্জের ইপিজেড বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকভাবে গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে হলেও ইপিজেড ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের মাটিতেই বাস্তবায়ন করব। আমরা আজকে এই মহতি অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের মানুষের প্রাণের দাবি, বিশেষ করে আমরা খেলাধুলার একটা ভালো জায়গা পেয়েছি। আমরা আসলে সবাই একটা জায়গা সংকটে ভুগছিলাম। গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ, সেখানে আসলে দূরত্বটা একটু বেশি হয়, পাশাপাশি বোয়ালিয়া এই মাঠে ইনশাআল্লাহ এই স্টেডিয়ামে আমরা ক্রীড়ামন্ত্রী ভাই যারা রয়েছে তারা এই মাঠে আসলে প্র্যাকটিস করতে পারবে। আগামী দিনে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি এখানে অনেক বড় বড় জাতীয় প্লেয়ারদের জন্ম হয়েছে, তারা ঢাকার বিভিন্ন বড় বড় ক্লাবে তারা খেলাধুলা করেছে। এই স্টেডিয়ামের মাধ্যমে আগামী দিনে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের ক্রীড়াকে আমরা আরো উন্নত করতে পারবো। এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামের রংপুর বিভাগীয় টিম সদস্য ডাক্তার আব্দুল রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইয়ানু সাহেব, সৈয়দ ইয়াসমিন সুলতানা, এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতা ফারুক আহমদ ভাই, উপজেলা বিএনপির আহ্বায়ক, এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আকরাম হোসেন ভাই, প্রেস ক্লাবের সেক্রেটারি শওকতুজ্জামান, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল নবী প্রধান, উপস্থিত আছেন দীপু সাহেব বিএনপির নেতা, এনসিপির নেতা, জেলা ক্রীড়া অফিসার, সরকারি বিভিন্ন অফিসার যারা আছেন, আমাদের ওসি সাহেব আছেন, বুলবুল আহমদ, এখানে দারু যারা আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা জানাই। তো আজকে গোবিন্দগঞ্জের উন্নয়নের একটা সোপান আমরা অতিক্রম করলাম, এটা হচ্ছে গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়াম, যার নাম দেওয়া হয়েছে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়াম গোবিন্দগঞ্জ, এই গোয়ালয় রোডে। আমি এই রাস্তায় যাতায়াত করি, আমার বাড়ি হরিরামপুর, গাইবান্ধার আবেগ যেতে হয়। আমি ভাবছিলাম যে মিনি স্টেডিয়াম কেন, এরকম হালকা স্টেডিয়াম কেন হবে, কিন্তু আজকে বুঝলাম যে এটা বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা এটা বাস্তবায়ন করেছে। আলহামদুলিল্লাহ, গোবিন্দগঞ্জের জন্য অবশ্যই একটা অত্যন্ত সুখের খবর যে আমরা উন্নয়নের একটা স্তর অতিক্রম করেছি। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শহীদ জুয়েল রানার পিতা আমাদের মমতাজ উদ্দিন ব্যাপারী ভাই, তার মা উপস্থিত আছেন,
গাইবান্ধা জেলায় 6 জন শহীদ ছিল। আমি 6 জন শহীদের বাড়ি গেছি, জামাত ইসলামের পক্ষ থেকে জেলা আমিরের সাথে ওনাদের বাড়ি গেছি, আর্থিক কিছু সহায়তা দিয়েছিলাম 5 আগস্টের পরে। যাই হোক, আমি যেটা বলতে চাই যে একটা হচ্ছে যে আমরা স্টেডিয়াম তো হলো, কিন্তু উপরে শেড না দিলে কাম করে করবে, যারা খেলা দেখতে আসবে তারা কেমন করবে। আর বড় ধন্যবাদ জানাই যে গোবিন্দগঞ্জ ফুটবল খেলা যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কোচ যিনি ছিলেন কথা বলেছেন যে গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধার 7 উপজেলার মধ্যে থেকে ফার্স্ট হয়েছে। এই জন্য আমি যারা কোচ আছে আমাদের ইয়ানো সাহেব তারা উদ্যোগ নিয়েছেন, আপনারা যারা ক্রীড়া অনুরাগী আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে একজন বলছিল এই খেলোয়াড়দের একটা সম্বর্ধনা দেওয়া দরকার, আমি তাতে একমত আছি, কি বলেন তাই কেন? আর এরপরে যেটা বলতে চাই যে 2000 শহীদ জুলাই যোদ্ধা, জুলাই শহীদ 2000 আর হচ্ছে 40,000 আহত, এরা হলো সবাই জুলাই শহীদ। এরা হলো জাতির সৈনিক, বীর সৈনিক, এরা জাতীয় বীর, এবং তাদের রক্তের বিনিময়ে আমরা 5 আগস্ট পেয়েছিলাম। শৈল শাসন আর ফেসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আমি বলতে চাই এই শহীদ হলো জাতীয় বীর, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ জহির রানা, এরা হলো জাতীয় বীর, এরা কোনো দলের কোনো সম্পত্তি না, এই দলীয় সম্পত্তি নয়, তারা সকল জাতির বীর, জাতীয় বীর। আসল জাতীয় বীরদেরকে আমাদের সম্পদ সম্মান করতে হবে। আর আমরা সেই জহির রানার শাহাদতকে আল্লাহ তাআলার কাছে থাকে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমরা কাছে দোয়া করছি। আর এরপরে যেটা বলতে চাই, গোবিন্দগঞ্জের উন্নয়ন এটা তরুণদের দাবি না, গোবিন্দগঞ্জের আপার বৃদ্ধ বনিতার দাবি, সকল মানুষের দাবি, পুরুষ মহিলা সবাই চায় যে ইপিজেড হোক। 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, এটা একটা পূর্ব নির্ধারিত বিষয়, এটাকে অয়েব করানো যাবে না, এটা ট্রেন চলবে। এবং জুলাই মাসে করেছিল 5000 লোকেরা আসবে এবং কাজটা শুরু করবে, কিন্তু ভিতরে কিছু কি আছে, কিছু দুর্নীতি দেখা যাচ্ছে, যেটা এই কাজটাকে আটকে রেখেছে বলে আমি বুঝতে পেরেছি। আমরা গোবিন্দগঞ্জের সকল রাজনৈতিক দল, সকল বুদ্ধিজীবী, সকল শিক্ষাবিদের স্বাক্ষর সহ একটা দরখাস্ত আমরা ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছি, এখনো তার আমরা রেসপন্স পাই নাই। আমি বলতে চাই দরকার হলে প্রধান উপদেষ্টাকে আমরা ডাক করবো এবং অবিলম্বে জুলাই না হলে আগস্ট মাসে এটাকে এই অভিযান চালু করে দিতে হবে। এই অভিযানের কোনো বিকল্প হলো ইপিজেড, এই অভিযান গোবিন্দগঞ্জ ছাড়া আর সদরে আর পরের বাড়িতে আমরা কাজে দিতে চাই, এটা ষড়যন্ত্রকারী, এই ষড়যন্ত্রকারীদের রুখতে হবে, কি বলেন তাই? আমি বলতে চাই যে এই ইপিজেড যেমন একটা আছে, গোবিন্দগঞ্জ আরেকটা বড় বিষয় যেটা কেউ বলেন নাই, রংপুর সুগার মিল, এটাকে এই সরকার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই সরকার মিনিস্টারের মধ্যে যেহেতু করেছে, সুগার মিলে করতে পারে। সুগার মিল আমাদের থার্ড ফেজে আছে, যে প্রথম 2টা মিল চালু হবে, তারপরে 2টা, তারপরে 2টা থার্ড ফেজে আছে। আমি প্রধান উপদেষ্টাকে দাবি জানাবো যে ফার্স্ট ফেজে যেহেতু হয় নাই, সেকেন্ড ফেজে আগামী বছরই রংপুর সুগার মিল চালু হওয়া দরকার এবং রংপুর সুগার ব্যাপকভাবে উৎপাদন হবে। এটা গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে ভারী শিল্প হলো গোবিন্দগঞ্জ, এটাকে অবিলম্বে চালু করা দরকার। আর একটা প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে 75 শিল্প নগরী হওয়ার জন্য একটা আবেদন ডিসি সাহেব দিয়েছেন, এটা মোটামুটি সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ডিসি সাহেব এসেছিলেন, জায়গা দেখেছেন, এটাও চালু হওয়া দরকার। আর এরপরে গোবিন্দগঞ্জের উন্নয়ন 3টা স্ট্র্যাটেজি, এটা রংপুর সুগার মিল, এটা প্রদর্শন হচ্ছে শিল্পনগরী, গাইবান্ধা শিল্পনগরী, যেটা অনেক সুন্দর শিল্পনগরী হবে। গোবিন্দগঞ্জ থেকে বগুড়ায় হবে এয়ারপোর্ট, তারপরে ট্রেন আছে, বাস আছে, অনেক কমিউনিকেশন আছে, এগুলো উন্নয়ন গোবিন্দগঞ্জের অত্যন্ত উপযোগী এবং এর বাস্তব। এই উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো পিছুপা নিতে পারতে চাই না, ওয়েট করা যাবে না, এটা পরে ফেলতে হবে এই সরকারের সময়। এই আহ্বানের কারণে আমি কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি গোবিন্দগঞ্জ থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনপুরকে। ধন্যবাদ। শহীদ
শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত হয়েছে শহীদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছে শহীদ জুয়েল রানার গর্বিত বাবা মা সহ মঞ্চের সামনে ভূমিষ্ঠ জয় যোদ্ধারা এবং আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ফারুক আহমেদ, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর বিভাগীয় ইউনিট সদস্য এবং গাইবান্ধা জামায়াতে ইসলামীর সাবেক আমির বিশিষ্ট চিকিৎসক ডক্টর আব্দুল রহিম, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা জেলা শাখা সম্মানিত জনাব সালাম হোসেন দিবু ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি আকরাম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মহোদয়গণ সহ সুধীবৃন্দ, এলাকার ক্রীড়া সংগঠক সহ ক্রীড়ামন্ত্রী ভাইরা, সবাইকে সালাম আদাব এবং শুভেচ্ছা। আমি আসলে কথা বলতে চাইনি, কিন্তু দুটি বিষয় উপস্থাপন করা খুবই জরুরি বলে আমি মনে করেছি। সঙ্গত কারণে আসলে শেষ সময়ে আমি কথা বলতেছি। আলোচনার শুরুতেই আমি শহীদ জুয়েল রানার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। প্রথমত আমার যেই প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে এই মিনি স্টেডিয়াম এখনো নির্মাণাধীন, পুরো কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। তো আমার বক্তব্য বা দাবি সেটা হলো যে শহীদ জুয়েল রানার একটা বড় ছবি থাকবে আমাদের মেইন প্রবেশ পথে, পাশাপাশি তার যে গর্বিত বাবা মা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে, তাদের ছবি সহ তাদের পরিচয় যদি এখানে সংরক্ষণ করা যেত তাহলে গোবিন্দগঞ্জবাসী তথা পুরো গাইবান্ধাবাসী তাদের ইতিহাস, ঐতিহ্য এবং তাদের পরিচয় সংরক্ষণ করতে পারবে, জানতে পারবে। আজকে থেকে 20 থেকে 30 বছর পরেই অনেকেই ভুলে যাবে কে ছিল এই শহীদ জুয়েল রানা এবং তার বাবা মা। আমি চাই যেহেতু তার নামে নামকরণ করা হয়েছে এই মিনি স্টেডিয়াম, একদিন এই মিনি স্টেডিয়াম হয়তো আরো বড় পরিসরে উন্নীত হবে, তাদের নাম হয়তো কালের বিবর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু আমরা চাই আজকে যদি তাদের শহীদ জুয়েল রানা সহ তার পরিবারকে সংরক্ষণ করা হয়, তাদের ছবি সংরক্ষণ করা হয়, তাদের পরিচয় সংরক্ষণ করা হয়, তাহলে যুগ যুগ ব্যাপী সেটা এখানে প্রতিষ্ঠিত থাকবে এবং ইতিহাসের পাতায়, এই গোবিন্দগঞ্জের ইতিহাসের পাতায় সংবাদ করে লেখা থাকবে। আমার এই প্রস্তাবটা যদি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো যেত তাহলেও উপকৃত হতাম। পাশাপাশি আরেকটি যে কথা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে এটা মিনি স্টেডিয়াম কদিন পরে এটার কার্যক্রম শেষ হবে। দিনের বেলা হয়তো আমাদের ক্রীড়ামোদী ছেলেমেয়েরা ভাইরা এখানে সময় দিবে, খেলাধুলা করবে, সন্ধ্যার পরেও হয়তো আমাদের মতো বয়সীরা এখানে আসবে, তাদের শরীরচর্চার জন্য হাঁটা চলা বা ছোটখাটো কিছু খেলাধুলা বিনোদন নেওয়ার জন্য আসবে, পরবর্তীতে জায়গাটি ফাঁকা থাকবে। এটা সংরক্ষণের জন্য আমাদের স্থায়ীভাবে বা সরকারিভাবে কোনো পদক্ষেপ নিয়ে দিলে এটা রক্ষণাবেক্ষণ করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে। এই এলাকার যারা উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে আমি আরেকটি মেসেজ দিতে চাই যে এটা ক্রীড়ার জায়গা, ক্রীড়াঙ্গন, এখানে শরীর স্বাস্থ্য মন গঠনের জায়গা। এই জায়গা থেকে আমরা সেভাবেই বুকে ধারণ করবো, লালন করবো এবং আমরা সবাই মিলে এটাকে রক্ষণাবেক্ষণ করবো। কিন্তু এর আড়ালে যদি কোনো মাদক সেবী এখানে এসে আশ্রয় নেয়, এই স্টেডিয়ামের আড়ালে আপনাদের কোথাও বসে মাদক সেবন করে, আমি দায়িত্বহীন কণ্ঠে এখানে বলতে চাই যে আইনের ভাষায় একটা ইনহেন্স পানিশমেন্ট বা বর্ধিত সাজার ব্যবস্থা রয়েছে। যদি এখানে এসে কেউ মাদক সেবনের চেষ্টা করে তাহলে তার বর্ধিত সাজার ব্যবস্থা করা হবে, পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাইকে আমাদের এই স্টেডিয়ামটাকে আমাদের নিজের সম্পত্তি
পরিবারের সম্পত্তি মনে করে আমরা সবাই এটাকে লালন করব, দেখাশোনা করব, যেন এটা আমাদের এই গোবিন্দগঞ্জের জন্য একটা পথ প্রদর্শক হিসেবে দাঁড়ায়। আমাদের ছেলেমেয়েরা যেন বিপদগামী না হয়, তারা মোবাইলে আসক্ত না হয়, তারা দিকে ধাবিত না হয়, তারা যেন খেলায় মনোনিবেশ করে তাদের শরীর স্বাস্থ্য এবং মনকে গঠন করতে পারে। আমি সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি সহকারী কমিশনার ভূমি পলাশবাড়ি, আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করছে গোবিন্দগঞ্জ জেলা। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আল ইয়াসার রহমান তাফাদার। আমি গোবিন্দগঞ্জে এসএস হিসেবে অতিরিক্ত দায়িত্বে আছি। আমার মূল পোস্টিং হচ্ছে পলাশবাড়িতে। আমাদের গোবিন্দগঞ্জের এসএস ট্রেনিং দিয়েছেন বিধায় আমি এই সাময়িক সময়ের জন্য 2 মাসের জন্য দায়িত্বে আছি। তো আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি আমাদের যার নামে আজকের এই স্টেডিয়ামটি, শহীদ জুয়েল রানা, তাকে আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার সম্মানিত মা বাবা এখানে উপস্থিত আছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে হচ্ছে শানিত করেছেন। তো আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত দিব। আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু এটা খেলার মাঠটাকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে হবে। এটা যেন কোনোভাবে, এবং এটা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের যারা হচ্ছে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আমার একটাই দাবি, সেটা হচ্ছে এই মাঠটা যেন কখনো মেলার আয়োজন না হয়, এই মাঠে যেন কখনো কুরবানির সময় গরুর হাট না বসে, এই মাঠে যেন কখনো আপনার কোনো জনসভা না হয়, এবং এই মাঠে যেন কখনো আপনার যেই আমরা যে মাদকের কোনো আখড়া না হয়। এই আমার দাবিটা এলো আপনাদের সবার প্রতি, এলাকাবাসীর প্রতি। আমাদের প্রশাসন, আমরা আমাদের জায়গায় কাজ করবো, তবে আপনাদের জায়গা থেকে আপনাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। এটা এই জিনিসটা কখনো যেন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত গোবিন্দগঞ্জবাসী, আপনারা দেখেছেন যে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ভার্চুয়ালি কানেক্টেড থেকে আমাদের শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন, এবং এই স্টেডিয়ামটি আগামী 1 মাসের মধ্যে ক্রীড়া উপযোগী হয়ে যাবে। এবং 1 মাস পর থেকে আমরা এখানে নানা ধরনের খেলার আয়োজন করতে পারবো, এবং এই মাঠে নিয়মিত খেলার আয়োজন আমি মনে করি তরুণ সমাজকে মাদক, জুয়া এবং অন্যান্য বাজে অভ্যাসগুলি থেকে মুক্ত রাখবে। তার পাশাপাশি এটি হতে পারে শরীর চর্চা কেন্দ্রের একটি আদর্শ উত্তম স্থান। আপনাদের এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে মিলে এই মাঠ রক্ষণাবেক্ষণ করবো, এবং এই মাঠে কোনো ধরনের ক্রীড়া ব্যতীত অন্য কোনো ধরনের যেন আয়োজন না হয় সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনাদের সহযোগিতায় আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি, এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা বাংলাদেশে আমাদের উপজেলাটি বেছে নেওয়ার জন্য আমি মাননীয় উপদেষ্টা এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের এই আলোচনা সভায় উপস্থিত থেকে ধৈর্য ধরে আলোচনা শুনেছেন। আপনাদের জন্য সামান্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, সামান্য একটু নাস্তার ব্যবস্থা আছে। আপনারা যে যার অবস্থানে অবস্থান করবেন। আমাদের যারা